হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা পরাবৃত্তের যত টাইপের ম্যাথ হইতে পারে, বেসিক থেকে শুরু করে সিকিউর জন্য প্লাস এমসিকিউর জন্য সবগুলো এখানে আলোচনা করব। সো আশা করি ভিডিওটা খুব শর্ট টাইমের মধ্যে আমরা রিভিশন করতে পারবো। দেখা যাক আমাদের কত মিনিট সময় লাগে। থাম্বনেলে তো দেওয়াই থাকবে যে কত মিনিট সময় লাগছে। সো আমরা একবার বেসিক থেকে আলোচনা করব যা যা আছে পরাবৃত্ত নিয়ে ইন ডিটেলস। সো এই যে এটা হচ্ছে একটা পরাবৃত্ত, ঠিক আছে? আচ্ছা, সো আমাদের প্রথমে আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে, পরাবৃত্তের ইকুয়েশন আমাদের চিনতে হবে, কোন ইকুয়েশন কোনটা কিভাবে আঁকতে হয়, তাইলে দেখবা তোমার কাছে পরাবৃত্তের সকল কিছু সহজ মনে হবে। এই ক্ষেত্রে একটু খেয়াল করো যে আমাদের একটা পরাবৃত্ত দেওয়া আছে এন্ড পরাবৃত্তের কিছু পয়েন্ট আছে ইম্পর্টেন্ট। সেটা কি? যেমন মেইনলি পরাবৃত্ত তো হচ্ছে এইটা, তাই না? সো এই দেখো, এই পরাবৃত্তের উপর যে বিন্দুগুলো অবস্থান করতেছে, আমি ধরি সাধারণ বিন্দু হচ্ছে px, y, ঠিক আছে? আচ্ছা, এটা একটা সাধারণ বিন্দু, এই জন্য আমি px, y ধরলাম। এই বিন্দুটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে ওর একটা দূরত্ব থাকে না, এবং একটা নির্দিষ্ট রেখা থেকে ওর একটা লম্ব দূরত্ব থাকে। এই দুইটা দূরত্বের অনুপাত পরাবৃত্তের জন্য E1 হবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো যে এই পরাবৃত্তের উপর কি অনেকগুলা বিন্দু অবস্থান করতেছে না? তো আমি যে কোনো জায়গায় একটা পয়েন্ট ধরতে পারি, সাধারণ একটা বিন্দু px, y। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমাদের এই px, y এর দূরত্ব এবং একটা নির্দিষ্ট রেখা থেকে px, y এর লম্ব দূরত্ব সমান হবে। এটা পরাবৃত্তের জন্য সমান হবে, বুঝা গেছে? সো ধরো আমি এটাকে এস দিয়ে প্রকাশ করতেছি, এস, আর এটা হলো পি, আর এটাকে হচ্ছে এফ দিয়ে প্রকাশ করতেছি। হ্যাঁ, তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারবো, আমি যদি একটা অনুপাত করি, কি করব? এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়াল টু হচ্ছে ই। এটাকে আমরা বলি পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা। এটা শুধু পরাবৃত্তের জন্য না, কণিকের আরো বাকি যে অংশগুলো আছে সবগুলোর জন্যই তুমি উৎকেন্দ্রিকতা বের করতে পারো, বাট পরাবৃত্তের জন্য এটার মান হচ্ছে 1। বুঝাই গেছে কিনা? ঠিক আছে? যেমন উপবৃত্তের জন্য এটার মান হচ্ছে লেস দেন 1, আর অধিবৃত্তের জন্য এটার মান হচ্ছে গ্রেটার দেন 1। বুঝাই গেছে? সো এই জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট। সো পরাবৃত্তের জন্য কি হয়ে যাইতেছে যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে আমাদের পরাবৃত্তের উপরিস্থ সকল বিন্দুর দূরত্ব, হ্যাঁ, একটা নির্দিষ্ট রেখা থেকে লম্ব দূরত্বের সমান হয়ে যায়। এই জন্য আমরা বলি এসপি বাই পিএম এর অনুপাতটা হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এবার এটা তো হচ্ছে আমাদের মোটামুটি হয়ে গেল। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে যে আমরা কি করব, সিম্পলি এখান থেকে বাকি পার্টসগুলো একটু জেনে নিব। দেখো তাহলে এখানে আমাদের কি কি আছে, যে এই যে নির্দিষ্ট যে বিন্দু বলছি, যে বিন্দু থেকে যে দূরত্ব, এটাকে বলে উপকেন্দ্র। এটার নাম কি ভাই? এটার নাম হচ্ছে উপকেন্দ্র। ওকে, আচ্ছা, বুঝা গেছে এতটুকু? এটার নাম হচ্ছে উপকেন্দ্র। আর যে নির্দিষ্ট রেখা, এটাকে বলে নিয়ামক রেখা। নিয়ামক রেখা বা এটা একটা নাম আছে দ্বিকাক্ষ রেখা। নিয়ামক রেখা বা এটার নাম আছে কি? দ্বিকাক্ষ রেখা, ঠিক আছে? ওকে, মনে থাকবে তো, ইংলিশে বলে ডাইরেক্ট্রিক্স, হয়? ওকে, আর কি আছে? এবার দেখো এই যে পরাবৃত্তটা তোমার এই যে মাঝখানে যে রেখাটা গেছে না, ঠিক আছে? মাঝখানে রেখাটা কেমন? এই রেখাটা হচ্ছে দেখো আমাদের দ্বিকাক্ষ রেখার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং সে উপকেন্দ্র দিয়ে গেছে। এই রেখাটার নাম হচ্ছে অক্ষরেখা, ঠিক আছে? এই রেখাটার নাম হচ্ছে কি? অক্ষরেখা। এবং অক্ষরেখা আর এই যে নিয়ামক রেখা, অক্ষরেখার পরাবৃত্ত যে পয়েন্টে সেট করছে এটাকে বলে শীর্ষ বিন্দু। এটাকে কি বলে? শীর্ষ বিন্দু, যেটাকে তুমি এ দিয়ে প্রকাশ করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, আর এই অক্ষরেখা এবং হচ্ছে নিয়ামক রেখা যে পয়েন্টে সেট করছে এটাকে বলে নিয়ামকের পাদবিন্দু। নিয়ামকের পাদবিন্দু, ঠিক আছে? পাদবিন্দু বলতে পারো, অথবা তুমি এইটাও বলা থাকতে পারে নিয়ামক রেখা এবং অক্ষরেখার ছেদবিন্দু বলা থাকতে পারে। আশা করি এই জিনিসগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেছে। মনে রাখবা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে স্পর্শ করছে না, মানে ছেদ করছে না, এই ছেদবিন্দুতে যে আমি স্পর্শ আঁকছি এটাকে বলে শীর্ষ বিন্দুতে স্পর্শ। শীর্ষ বিন্দুতে স্পর্শ, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ছোট জিনিস বাকি, সেটা হচ্ছে কি? দেখো এই যে এখান থেকে আমি কি করব, এই যে উপকেন্দ্র আছে না, উপকেন্দ্রে যদি আমি একটা লম্ব আঁকি, উপকেন্দ্রে আমরা ইয়া রেখার উপর একটা লম্ব আঁকবো, ঠিক আছে? অক্ষরেখার উপর লম্ব আঁকবো, তাহলে এটাকে বলে উপকেন্দ্রিক লম্ব। উপকেন্দ্রিক লম্ব কতটুকু? এই যে উপকেন্দ্রিক লম্ব এই এতটুকু। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের বের করতে বলতে পারে। তাহলে এখানে কয়টা জিনিস আছে একটু খেয়াল করো, মানে আমি এভাবে মনে রাখি, এখানে তিনটা বিন্দু আছে, তিনটা বিন্দু কি কি? একটা হচ্ছে উপকেন্দ্র, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে নিয়ামকের পাদবিন্দু। তিনটা বিন্দু আছে, আর রেখা আছে কয়টা? দেখো, একটা, দুইটা, তিনটা, আর এই একটা, চারটা রেখা, ঠিক আছে? চারটা রেখা আছে সুন্দর মতো। তো এগুলো আমি একটু আইডেন্টিফাই করা শিখে ফেলবো। আর কি আছে? একটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে, কেন্দ্রিক লম্বের একটা দৈর্ঘ্য আছে, ঠিক আছে? লম্বের দৈর্ঘ্য, বুঝা গেছে? ওকে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে। আর কতগুলো পয়েন্ট আছে, যেমন উপকেন্দ্রিক লম্ব এই পয়েন্টে ছেদ করছে, এই ছেদবিন্দুর মান প্লাস উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব মানে কি? যে ধরো
তোমার এই পরাবৃত্তের উপর কোনো একটা বিন্দু আছে, ঠিক আছে? এই বিন্দুটা উপকেন্দ্র থেকে যে ডিস্টেন্স বা দূরত্ব আছে সেটাকে বলে উপকেন্দ্রিক দূরত্ব, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হয়ে যাবো। আশা করি এই জিনিসটা আমাদের রিভিশন হয়ে গেছে। এবার আসো পরবর্তী, এখানে আমাদের গ্রাফ আছে, গ্রাফটা দেখে আমরা বুঝে যাব। তার আগে একটু ছোট কথা বলে নিই, হ্যাঁ? আচ্ছা, ছোট কথা বলা লাগবে না, এটা হচ্ছে এখানে আসি একবারে ডিরেক্টলি বলে দিই। এই যে দেখো, এটা হচ্ছে y² = 4x, এটা হচ্ছে আমাদের একটা আদর্শ সমীকরণ পরাবৃত্তের জন্য। এক্ষেত্রে মনে রাখতে হবে এটার জন্য এটাকে একটু সুন্দরভাবে লেখা যায়। এই জিনিসটাকে কিভাবে লেখা যায়, যে y² 4x লেখা আছে না, এটাকে লেখা যায় y - 0² তারপরে আছে কত 4ax - 0। এটা দ্বারা কি বুঝাইলো? এটা দ্বারা বুঝাইলো যে যে শীর্ষবিন্দু আছে এই শীর্ষবিন্দুটা হচ্ছে 0 0 বিন্দুতে। বোঝা গেছে? 0 0 বিন্দু মানে কি? ওই যে x অক্ষ আমরা y অক্ষের ছেদবিন্দুতে আছে শীর্ষবিন্দু, মানে এই যে এটা অনেকটা এইরকম, ঠিক আছে? এই যে এটা শীর্ষবিন্দু কি 0,0 বিন্দুতে ছিল না? ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, এইটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি কিভাবে বুঝবো যে ভাই এই পরাবৃত্তটা দেখতে এরকম হয়? দেখো তো, একটু খেয়াল করো, এখানে কি আছে, যে কার উপর স্কয়ার আছে, তুমি দেখবা যে কার উপর স্কয়ার আছে আর কারটা নাই। স্কয়ার নাই হচ্ছে x এর উপর, x এর উপর যেহেতু স্কয়ার নাই তার মানে অবভিয়াসলি অক্ষরেখা হবে x অক্ষ বরাবর, ঠিক আছে? x অক্ষ বরাবর অথবা x অক্ষের সমান্তরাল। বুঝা গেছে? এখন একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু আর এইটাতে হচ্ছে আমাদের শিশুবিন্দু 0,0, এবং এটার উপর x এর উপর যেহেতু স্কয়ার নাই তার মানে অক্ষরেখাটা হবে x অক্ষের সমান্তরাল। এই যে দেখো x অক্ষের সমান্তরাল। এখন এটা কি, এর মুখটা কি x অক্ষের দিকে হবে নাকি x অক্ষের অপোজিট হবে, এটা কিভাবে বুঝবো? দেখো এটার আগে কি প্লাস আছে না, দেখো যে y² মানে কি +4x না, তাহলে কি এর মুখটা হবে x অক্ষের পজিটিভ দিকে, আর যদি -4x হইতো তাহলে x অক্ষের নেগেটিভ দিকে হইতো। ক্লিয়ার একদম? আশা করি এটাতে কোনো ডাউট নাই। সিমিলার ওয়ে এইটা হচ্ছে তোমার, দেখো কি আছে, এটা হলো x² = 4ay এর সমীকরণ। বুঝা গেছে? আচ্ছা, x² = 4ay এর সমীকরণ, তার মানে দেখো তো কার উপর স্কয়ার নাই, y এর উপর, তার মানে অক্ষরেখা হবে কি y অক্ষ বরাবর, ওকে, অথবা y অক্ষের সমান্তরাল হইতে পারে। এই ক্ষেত্রে যেহেতু শীর্ষবিন্দু 0,0 তে, তার মানে y অক্ষ বরাবর হবে, এবং এটার মুখ কোন দিকে হবে, যেহেতু দেখো এখানে পজিটিভ তার মানে y এর পজিটিভ দিকে মুখটা হবে, এই মুখটা, আর যদি এটা নেগেটিভ হইতো তাহলে y এর নেগেটিভ দিকে মুখটা হইতো। ক্লিয়ার? এতটুকু বুঝে গেছে? এবার আসো আমাদের পয়েন্টগুলো। আমরা বলছিলাম ভাই এখানে 3টা পয়েন্ট তুমি খুঁজে বের করবা। আমি এই ইকুয়েশনের জন্য পয়েন্ট খুঁজে বের করব। একটা হচ্ছে কি শিশুবিন্দুর স্থানাঙ্ক। তো শিশুবিন্দুর স্থানাঙ্ক তো আমি বললামই 0,0। উপকেন্দ্রের স্থানাঙ্ক, এখন আসো উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য কি কি লাগবে। তুমি এখানে জাস্ট কয়েকটা কথা মনে রাখবা। কথা হচ্ছে কি, এই যে শিশুবিন্দু থেকে মনে রাখবা, শিশুবিন্দু থেকে উপকেন্দ্রের যে দূরত্ব এটাকে আমি a বলি। একটু আগে যে a নিয়ে আলোচনা করতেছিলাম না, এখানে a নিয়ে আলোচনা করতেছিলাম। হোয়াট ইজ a? a অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের, এদিকে আসো, a হচ্ছে কি যে আমাদের এই শিশুবিন্দু থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। সিমিলার বলা যায় এটা হচ্ছে আমাদের এই নিয়ামকের পাদবিন্দু থেকে শিশুবিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এটাকেও আমি a বলতে পারবো, এটাকেও আমি a বলতে পারবো। বুঝা গেছে এতটুকু? ক্লিয়ার? ওকে, এটা অনেক কাজের একটা জিনিস। বুঝা গেছে? ওকে, তার মানে চিন্তা করো তো, এটা যদি 0 হয়, ঠিক আছে, এখানে এটা উপকেন্দ্র কি x অক্ষের উপর অবস্থান করতেছে না? x অক্ষের উপর অবস্থান করলে y এর মান তো 0ই হবে নাকি? আর দেখো তো এটা 0 থেকে কত ডিসটেন্সে, এতটুকু হচ্ছে ডিসটেন্স কত, a না, তাহলে a, 0 হবে। বুঝা গেছে? a, 0। ক্লিয়ার? বুঝা গেছে? ওকে, আচ্ছা, তাহলে x² = 4y এর জন্য কি হবে? সিমিলার, যে এটার শীর্ষবিন্দু 0,0 তে, আর এখানে দেখো এটা যেহেতু y অক্ষের উপর অবস্থান করতেছে তাহলে এই পয়েন্টে x এর মান তো 0 হবে, মানে হলো উপকেন্দ্রের জন্য, আর y এর মানটা কত হবে, দেখো এখান থেকে y ডিসটেন্স হচ্ছে a, তার মানে 0,a। বুঝা গেছে? মাইনাসেরটা পড়তে হবে না, মাইনাসেরটা তুমি এমনি পারবা, প্লাসেরটা একবার শিখলে হয়ে গেছে। হ্যাঁ, আর আমি তোমাকে একটা সিস্টেম শেখাবো, সবগুলো প্লাস ধরে করবা, সো মাইনাস তোমার না শিখলেও চলবে। বুঝা গেছে? আর শিখতে পারলে তো আরো ভালো। নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, যেমন দেখো নিয়ামক রেখা যে পয়েন্টে সেট করছে এই পয়েন্টে সেট করছে না, এই পয়েন্টে সেট করলে দেখো তো এই পয়েন্টে y এর মান হচ্ছে 0, আর x এর মান কত, x এর মান হচ্ছে দেখো কোন দিকে গেছে, x এর নেগেটিভ দিকে গেছে না, তার মানে কি a হবে নাকি মাইনাস a হবে? অবভিয়াসলি মাইনাস a হবে। এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে x থেকে পজিটিভ দিকে যাচ্ছে নাকি x এর নেগেটিভ দিকে যাচ্ছে। এগুলো খেয়াল না করতে পারলে তুমি পরাবৃত্ত বা কৌণিকের কোনো ম্যাথই করতে পারবে না ঠিক মতো। ক্লিয়ার? আচ্ছা, এই জিনিসটা বুঝে গেছে আশা করি। অক্ষরেখা x অক্ষ বরাবর, তার মানে x অক্ষ বরাবর y = 0 হয়। নিয়ামক রেখা সমীকরণ, এটা অনেকে ভুল করে ফেলো। নিয়ামক রেখাটা দেখো তো কোন দিকে অবস্থিত, নিয়ামক রেখাটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x = সামথিং। খেয়াল করো, y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ ইকুয়াল টু কত, x = সামথিং। এখন এই সামথিং মানে তাদের মধ্যকার ডিসটেন্স, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ডিসটেন্সটা কি পজিটিভ বরাবর নাকি নেগেটিভ বরাবর। যদি আমার এই বরাবর হইতো তার মানে দেখো ডিসটেন্সটা পজিটিভ বরাবর x অক্ষের, তার মানে তুমি সেখানে পজিটিভ বসে দাও, বাট এটা হলো নেগেটিভ বরাবর, তার মানে এই ক্ষেত্রে তোমার কি হবে, মাইনাসে হবে। ডিসটেন্সটা এই ঠিক আছে, বাট মাইনাসে বসাইতে হবে কেন, y অক্ষের
সরি মানে এক্স অক্ষের নেগেটিভ মানে এটা নেগেটিভ দিকে। সো এক্স প্লাস এ ইকুয়াল টু হচ্ছে কত, শূন্য। এই জিনিসগুলো খেয়াল না রাখতে পারলে তুমি পরাবৃত্ত বলো কোণিক বলো কিছু মিলাইতে পারবে না, ঠিক আছে? এই জিনিসগুলো মাস্ট খেয়াল রাখতে হবে। তাহলে দেখো এক্স প্লাস এ ইকুয়াল টু শূন্য। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বটা কি? এই যে উপকেন্দ্র বরাবর এইভাবে না, খেয়াল করো তো, উপকেন্দ্রিক যে লম্বটা আছে সেটা তো এই বরাবর। ওকে, তো উপকেন্দ্রিক লম্ব যদি এই বরাবর হয়, দেখো তো এটা এক্স অক্ষের সমান্তরাল না, এক্স ইকুয়াল টু সামথিং। আবার খেয়াল করো এটা মিলা এক্স ইকুয়াল টু সামথিং। হ্যাঁ, এখন এই সামথিং ডিসটেন্স হচ্ছে এ, বাট এদিকে পজিটিভ দিকে, হ্যাঁ, তার মানে এক্স ইকুয়াল টু এ, এখানে আর মাইনাস আসবে না। ওকে, বোঝা গেছে এতটুকু? যদি এটা বোঝা যায় তাহলে তো হয়ে গেল শিশুবিন্দুতে সমীকরণ। শিশুবিন্দুর সমীকরণটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই এর রেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে? এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা আমি একটু ক্লিয়ার করে দিই। এবার আসো, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আমরা কি বলছিলাম যে পরাবৃত্তের জন্য যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব প্লাস এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব সমান। এবার একটু খেয়াল করো, খেয়াল করলে এটা ভালোভাবে বোঝা যাবে। দেখো যে আমরা এটাকে বলছি কত, এ না, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে এ, তার মানে 2a, তাই তো? তার মানে আমি কি এটাও বলতে পারি যে এইটার সমান্তরাল রেখা হচ্ছে এইটা, তার মানে এইটা থেকে এটা দূরত্ব pm ইকুয়াল টু 2a লেখা যায় এটার জন্য। pm ইকুয়াল টু 2a লিখলে তোমরা কনফিউশনে চলে যাবে, তো আরেক ঝামেলা। pm ইকুয়াল টু 2m মানে pm ইকুয়াল টু 2a তখনই যখন এটা লম্ব রেখা হবে আর কি, উপকেন্দ্রিক লম্ব, ঠিক আছে? সো এই জিনিসটাকে 2a লেখা যায়। দেখো এই রেখাটাকে 2a লেখা যায় কারণ নিচেরটাও 2a, এটা সমান্তরাল রেখা, ওকে, এবং সমান। তাহলে এটার যদি 2a হয়, এই পয়েন্ট থেকে এই পয়েন্টটাও কত হবে, 2a হবে, কারণ এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব সমান। তাহলে এটাও 2a আর এটাও কত, 2a। তাহলে কত হয়ে যাবে, টোটাল 4a হয়ে যায়। তাহলে সবার জন্যই কিন্তু 4a, যে কোনো ইকুয়েশনের জন্যই কি, যে কোনো ইকুয়েশনের জন্য এটা কিন্তু 4a হবে, ঠিক আছে? 4a 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 4a, ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, এইবার এইগুলো পারলে তো আশা করি এটাও পারবা। যেমন এই রেখার জন্য আমরা নিয়ম রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক জাস্ট শিফট হয়ে গেছে, দেখো এক্স এর জায়গায় ওয়াই চলে আসছে, ঠিক আছে? এক্স এর জায়গায় জাস্ট ওয়াই চলে আসতেছে। আশা করি তুমি যদি এটা ধরতে পারো ওইটাও পারবা। বুঝা গেছে তো? জাস্ট সেম জিনিসগুলো একটু খেয়াল রাখলেই তোমার হয়ে যাবে। আরেকটা জিনিস আছে, এটা ইঞ্জিনিয়ারিং এডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমি দেখাই দিই, তোমাদের চলে আসতে পারে কোশ্চেন যদি স্যার চাই চেঞ্জ করে দিতে। মাঝে মাঝে আমাদের কি বলে যে আমাদের উপকেন্দ্রিক লম্বের ছেদবিন্দু দেওয়া থাকে, একটু খেয়াল করো, ঠিক আছে? একটু খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট। একটা দেখাবো, বাকিটা তুমি বুঝে নিবা। সেটা হচ্ছে কি যে উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দু দেওয়া আছে, এই বিন্দুটা আর এই বিন্দুটা দেওয়া আছে, একটু খেয়াল করো। তাহলে এই দুইটা বিন্দু যদি আমি আইডেন্টিফাই করি কেমন হওয়া উচিত, দেখো এখান থেকে এটার যে ডিসটেন্স সেটা কতটুকু, এ না? আচ্ছা, তার মানে দেখো তো এখান থেকে ডিসটেন্স এ, এখান থেকে ডিসটেন্স এ, তার মানে এক্স এর মানটা এ হবে ফর শিওর, এটাতে কোনো সন্দেহ নাই। বাট চেঞ্জ হবে ওয়াই এর মান, চেঞ্জ হবে কিসের মান, ওয়াই এর মান। এখন ওয়াই এর মান কতটুকু চেঞ্জ হবে দেখো তো, এখানে দেখো এতটুকু ডিসটেন্স আমি একটু আগে দেখে এসেছি 2a, তার মানে এটা উপরে গেছে, তার মানে এটা হলো প্লাস 2a, ঠিক আছে? আর এখানে দেখো এতটুকু ইয়ে হচ্ছে কত, 2a, এখান থেকে এখানে ডিসটেন্স 2a, তার মানে এটা হবে কি মাইনাস 2a। বোঝা গেছে? সো এটাকে লেখা যায় a প্লাস মাইনাস 2a। আই থিঙ্ক বুঝতে পারছো। আমি কখনো সাজেস্ট করি না ভাই এগুলো মুখস্থ করতে, এগুলো আমি মুখস্থ করি নাই। আমি যখন এই চিত্রটা একবার আঁকি না, আমার সব মনে পড়ে। আর এটা যখন কয়েকবার কন্টিনিউসলি আঁকবা তখন তোমার চিত্র না আঁকলেও তোমার মনে পড়ে যাবে। সো দিস ইজ নট সাজেস্টিং যে তুমি এটা মুখস্থ করো। এই জিনিস তোমাকে পড়াই লাগবে না, এই জিনিস আমি এভাবেই শিখিয়ে দিব। সো এটা তোমার দরকার নাই, ঠিক আছে? আচ্ছা, লাস্ট অফ হচ্ছে এক্স ওয়াই উপকেন্দ্রিক দূরত্ব, এটা আমরা ম্যাথ করতে যাই, তোমাকে এক্সপ্লেন করে দিব, এটার জন্য আলাদা করে এখানে দেখানোর কোনো দরকার নাই। এবার আসো যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এত শিশুবিন্দু বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ। এটা যেমন মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। দেখো 0,0 শিশুবিন্দু হইলে কত, 0 আর 0 বসে, আর আলফার বিটা শিশুবিন্দু বিশিষ্ট হলে কি হবে, y মাইনাস বিটা আর 4a x মাইনাস আলফা, ঠিক আছে? কোটির জায়গায় কোটি আর ভুজের জায়গায় ভুজ, x মাইনাস আলফা হোল স্কয়ার 4a y মাইনাস বিটা। এখন ভাই এই ইকুয়েশন আমি আঁকবো কেমনে? খুব সিম্পলি আঁকা যায়, আমারই এত রকেট সায়েন্স কিছু না। যে তুমি জাস্ট প্রথমে x অক্ষ আর y অক্ষ নিবা, ঠিক আছে? এখানে নিলা x অক্ষ আর এখানে নিলা y অক্ষ। এখন কথা হচ্ছে এই যে দুটো শিশুবিন্দু কোথায় আসলে তুমি জানো না, আমি ধরে নিছি এই শিশুবিন্দু হচ্ছে এইখানে, ঠিক আছে? তো ধরলাম এই শিশুবিন্দুটা হচ্ছে এইখানে, যেহেতু দেওয়া নাই, দেওয়া থাকলে তুমি বুঝবা। কিন্তু আর কি বুঝছো দেখো তো, কার উপর স্কয়ার আছে, মানে x এর উপর স্কয়ার নাই, তার মানে x অক্ষের সমান্তরাল অক্ষরেখাটা। আর মুখটা কোন দিকে হবে, পজিটিভ দিকে নাকি নেগেটিভ দিকে? যেহেতু এর মান যদি আমি ধরে নিই a গ্রেটার দেন 0 মানে পজিটিভ, তাহলে মুখটা এরকম হবে না, তাহলে এটার সমীকরণটা হবে এরকম। বুঝা গেছে? আর যদি এখানে মাইনাস থাকতো তাহলে সমীকরণ হয়তো উল্টা। বুঝা গেছে কিনা? সিমিলার টু এখানে কি হবে, আমি ধরে নিলাম যে আলফা আর বিটাটা হচ্ছে এই পয়েন্টে অবস্থান করতেছে, এবং খেয়াল করে দেখো এটা y অক্ষের কি, y অক্ষের উপর কোনো স্কয়ার নাই, তার মানে অক্ষরেখাটা হবে y অক্ষের সমান্তরাল, এবং মুখ মানে হলো মুখটা হবে y অক্ষের পজিটিভ দিকে। যদি ধরে নিই a গ্রেটার দেন 0, তাহলে এটা হবে এরকম, ঠিক আছে? তো আশা করি এই জিনিসগুলো তোমরা করতে পারবা, এগুলোতে কোনো প্রবলেম হবে না। এরপরে আসো আমরা হচ্ছে ডিরেক্টলি ম্যাথমেটিক্সে চলে যাবো। আহামরি এখানে
অত বেশি টাইম নষ্ট করবো না আমরা। এখানে দেখো প্রতিটি পরাবৃত্তের শীর্ষবিন্দু উপকেন্দ্র, আমি এটাকে কি বলি জানো, 14 গোষ্ঠী বের করা, মানে যা যা বের করতে পারি সবই আমি বের করবো, তাইলে আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। অনেকগুলো এখানে আছে, বাট তুমি কোনটা করবা, আমি জাস্ট এটা করা দিই, কারণ এটাই হচ্ছে পোলাপয়েন্ট গুণ করে পরীক্ষার হলে, ঠিক আছে। আচ্ছা এখানে কত আছে, 5x স্কোয়ার 15x এত দেওয়া আছে। আচ্ছা তো দেখো তো এটা কি তোমার আদর্শ সমীকরণ, মানে ওই যে এখানে কি 0 0 বিন্দু হইবে, মানে 0 0 বিন্দু হবে, কেন হবে না দেখো তো। 0 0 বিন্দু হওয়ার জন্য হইতে হয় x স্কয়ার ইকুয়াল টু 4ay, মানে পদ হয় সেখানে দুইটা, এখানে চারটা পদ আছে। এখানে দেখো যে x স্কয়ার আছে, আবার x এর সাথে x এর একটা পদ আছে, তারপরে 10y এবং 4 আছে। তার মানে এটা কোন সমীকরণ বিশিষ্ট হইতে পারে, এই যে আলফা বিটা শীর্ষবিন্দু বিশিষ্ট সমীকরণ, বুঝা গেছে। আচ্ছা এতটুকু তো ক্লিয়ার। এবার দেখো এখান থেকে আমি সব বের করবো। তো প্রথম কাজ হচ্ছে আমার ইকুয়েশনটাকে সাজানো। আমি এই দিক থেকে করা শুরু করি, হ্যাঁ। আচ্ছা একবার করব তাহলে বুঝে যাবা। আমাদের ইকুয়েশনটা একবার লিখি, দেখো 5x স্কয়ার প্লাস 15x মাইনাস 10y আর হচ্ছে মাইনাস 4 ইকুয়াল টু 0, হ্যাঁ। আচ্ছা এখন এটার কাজ হচ্ছে, দেখো তুমি স্কয়ারেরটাকে এক পাশে রাখবা আর বাকিটাকে অন্য পাশে পাঠিয়ে দিবা, ঠিক আছে। স্কয়ারের জায়গায় কি আছে দেখো, 5x স্কয়ার প্লাস 15x, তাহলে এইটাকে x এর পদটাকে এই পাশে রাখো, যেহেতু x এর উপর স্কয়ার আছে, y টাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 5 কমন নিলে x স্কয়ার প্লাস 3x লেখা যায় সুন্দর মতো। খেয়াল করো 5 কমন নিলে কত লেখা যায়, x স্কয়ার প্লাস 3x। এখন 5 কেন কমন নিলাম, 5 কেন কমন নিছি, দেখো তো এখানে y এর আগে কোনো সহগ আছে কিনা, নাই। x এর আগে কোনো সহগ আছে কিনা, নাই। বাট এখানে কিন্তু x এর আগে x স্কয়ারের আগে একটা সহগ ছিল, এইজন্য আমি সহগটাকে কমন নিয়ে 1 বানিয়ে দিছি, খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবা। এরপরে দেখো এখানে কত লেখা যায়, যে 10y প্লাস 4। আশা করি এটা বুঝতে পারছো। এটা যদি বুঝে যাও, এরপরে তোমার কাজ হচ্ছে এটাকে হোল স্কয়ার ফরম্যাটে পাঠিয়ে দাও। হোল স্কয়ার ফরম্যাটে পাঠাইতে হলে কি লাগবে বলো তো, x স্কয়ার প্লাস দেখো কত আসে, আর 2 ইনটু x, তাহলে থাকে কত 3/2 না। দেখো তো 3/2 কেন দিলাম, কাটাকাটি করলে দেখো 3x আসে, 2 2 কাটা 3x। আচ্ছা 3/2 দিছি, তার মানে 3/2 স্কয়ার দিতে হবে না, 3/2 স্কয়ার, ঠিক আছে। 3/2 স্কয়ার। আচ্ছা এখানে আমরা ইয়ে দিয়ে দিই, সেকেন্ড বন্ধনী দিয়ে দেই, 3/2 স্কয়ার, ওকে। আচ্ছা এখন একটা কাহিনী হয়েছে, কাহিনী কি খেয়াল করো, এই জিনিসটা সবাই একটু মনে রাখবা, 10y প্লাস 14 খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি একটা টার্ম নিয়ে আসছি 3/4 হোল স্কয়ার, শুধু এটা আনি না, এটার সাথে 5 গুণ করছি, কারণ অনেকে আবার এটা একটু ইয়া করে যে 3/2 স্কয়ার এখানে দিছি, এখানে তুমি প্লাস 3/2 স্কয়ার দিয়ে দিলা, না, এখানে কিন্তু আগে 5 গুণ ছিল। তো তুমি আলটিমেটলি এখানে কত এক্সট্রা যোগ করছো, 5 ইনটু 3/2 হোল স্কয়ার মানে কত, 9 ডিভাইডেড বাই 4। বুঝা গেছে কিনা, খুবই ইম্পর্টেন্ট। এই জিনিস যদি না ধরতে পারো তাহলে তুমি শেষ, তাহলে এইগুলাতেই কিন্তু ভুল হয়। এরপরে দেখো সিম্পলি আমি কি করব, এখানে দেখো এটাকে লেখা যায় x প্লাস 3/2 হোল স্কয়ার, ঠিক আছে, এটা লেখা যাচ্ছে। আর এখানে কত লেখা যাবে, এটা তো আগে তো 5 ছিল, এখানে 10y আছে প্লাস, এটাকে জাস্ট যোগ করে দাও, যোগ করে দিলে দেখো কত আসে, লসাগু হবে কত 4 4 4 16 প্লাস উপরে উপরে কত আসবে 5 নং 45, ঠিক আছে। ওকে যা আসে আসবে, আমারও তো মাথা ব্যথা দরকার নেই, হ্যাঁ। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে কত কমন নিবা বলো, y এর আগে কত থাকে বলো তো, সমীকরণে y এর আগে কত থাকে, x এর আগে 1, y এর আগে 1, x এর আগে 1, y এর আগে 1, সো y থেকে যা আছে, y সামনে যা আছে কমন নিয়ে নিবা, 10 কমন নিয়ে নিব, 10 কমন নিলে এখানে কত থাকে y প্লাস 10 কমন নেওয়া মানে কি 10 দিয়ে ভাগ করা, সো নিচে হয়ে যাবে কত, নিচে হয়ে যাবে 40, আর উপরে কত হয়েছে দুটা যোগ করলে 60 61, তাই না, 61। আশা করি তুমি বুঝে গেছো কি করছি আমি। এখন আমি তোমাকে বলছি ভাই এই ইকুয়েশনটা আমি করি না, এটা পারি না, তাহলে কি করবা জানো, সিম্পলি যে x প্লাস 3/2 হোল স্কয়ার ইকুয়াল টু ভাগ করে দিলে দেখো কত আসে 2, ঠিক আছে 2, আচ্ছা 2 আসে, y প্লাস 61 ডিভাইডেড বাই 40। এইটা আমি খুব ভেঙে ভেঙে করে দিতেছি এই কারণে, কারণ এটাতে তোমরা অনেক ভুল করো। x প্লাস আছে 3/2 হোল স্কয়ার আসবে এখানে। এখন আমাদের কি করতে হয় বলো তো, 4 আনতে হয় না, 4 এ আনতে হয়, সো আগে 4 আনবো, এমনি চলে আসবে। তাহলে আমি যদি এখানে 4 লিখতাম, তাহলে এখানে দেখো তো 1/2 লিখতে হইতো না, কেন, কারণ ওই যে 2 বানাইতে হবে, সো এর মান হচ্ছে 1/2, আর এখানে কত y প্লাস যে 61 ডিভাইডেড বাই 40। এবার দেখো এই ইকুয়েশনটাকে আমি মানে একটু ধরে নিব, কি ধরে নিব, আমি ধরে নেই, দেখো ধরে নেই যে এটা হচ্ছে x এর মান, আর এটা হচ্ছে 4a, আর এটা হচ্ছে y এর মান, ঠিক আছে। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4ay লেখা যায়, বুঝা গেছে। এখন আমাদের কাছে সবকিছু অনেক সহজ হয়ে যাবে, কিভাবে একটু খেয়াল করো, একটু খেয়াল করতে হবে, এই ধরে নেওয়ার কারণে সবকিছু সহজ হয়ে যাবে। এখন আমাকে বলো তো, কোন একটা ইকুয়েশন যদি x স্কয়ার ইকুয়াল টু 4a হয়, তার শীর্ষবিন্দু কত হবে, আমাদের কিন্তু শীর্ষবিন্দু বের করতে বলছে, তার শীর্ষবিন্দু হবে, দেখো তার শীর্ষবিন্দু হবে 0,0। এখন এখানে কার মান 0, এখানে কিন্তু x এর মান 0,
কিন্তু x কি x না, x হচ্ছে x প্লাস 3/2, x প্লাস 3/2 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু কত মাইনাস 3/2। সিমিলারলি দেখো এখান থেকে কি লেখা যায়, y তো শূন্য না, ঠিক আছে, y এর জায়গায় কত আছে, যে y প্লাস 61 ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু কত 0, তার মানে y ইকুয়াল টু মাইনাস 61 ডিভাইডেড বাই 40। ঠিক আছে, তাহলে শিশুবিন্দুটা কত আসে, সুতরাং দেখো আমরা আরেকটা পেজ নিব, শিশুবিন্দু আসতেছে একটা আসতেছে কত, যে মাইনাস 3/2 আর এটা আসতেছে মাইনাস 61 ডিভাইডেড বাই 40। আশা করি এটা বুঝতে পারছো নাকি? তাহলে আমরা কি করছি, এই ইকুয়েশনের জন্য কি আলাদা করে কোনো কিছু মুখস্থ করছি নাকি ওই আগেরটাকে ইউজ করে দিছি? আমরা আগেরটাকে ইউজ করে দিছি। সো এইবার হচ্ছে আমাদের পরবর্তী জিনিস আর কি কি আছে আমরা উপকেন্দ্র বের করে শিশুবিন্দু বের করতে বলছি উপকেন্দ্র। আচ্ছা বলো তো এখন উপকেন্দ্র কি হয়, যে আমাদের ইকুয়েশন ছিল কত, যে ইকুয়েশন ছিল হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু কত 4ay, এটার জন্য উপকেন্দ্র কতটুকু হবে, উপকেন্দ্র দেখো উপকেন্দ্র কোন অক্ষ বরাবর হবে, y অক্ষ বরাবর, তাইলে দেখো খেয়াল করো উপকেন্দ্র কত হবে, উপকেন্দ্র y অক্ষ বরাবর, x এর মান হচ্ছে 0, ঠিক আছে, আর এটা হচ্ছে 0,0 বিন্দুতে অবস্থান করতেছে না, তার মানে উপকেন্দ্রের ক্ষেত্রে এটা হবে কত a কেন মাইনাস a কেন না, কারণ এটা পজিটিভ দিকে অবস্থান করতেছে। খেয়াল করছো কিনা দেখো, এটা কত হবে আমাদের 0,a না, সো ওই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে লিখে ফেললাম। ওকে, আচ্ছা, সো এইটা যদি বুঝে যাও একবার, তাহলে এবার খেয়াল করো যে আমরা তাহলে এখানে বলো x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে 0, বাট x এর মান তো x না, x মানে হচ্ছে x প্লাস 3/2, ঠিক আছে, তার মানে x এর মান হচ্ছে মাইনাস 3 ডিভাইডেড বাই 2, বুঝা গেছে? সিমিলারলি এখানে y এর মান হচ্ছে a, বাট y তো y না, y আসলে কি, y মানে হচ্ছে y প্লাস 61, যে y প্লাস 61 ডিভাইডেড বাই 40, এর মান হচ্ছে কত, এর মান আমি কত পাইছি বলো, এখানে কম্পারিজন করি, এর মান হাফ পাইছি না, তাহলে 1/2, ঠিক আছে 1/2, তাহলে y ইকুয়াল টু হচ্ছে কত, যে 1/2 মাইনাস 61 ডিভাইডেড বাই 40, যা আসে ক্যালকুলেশন করে দিবা, 40 দশের উপরে এটা 2 দিয়ে হলো 20 মাইনাস 61, তার মানে মাইনাস 41 ডিভাইডেড বাই 40, তাহলে আমাদের কত পাওয়া গেছে, মাইনাস 3/2 মাইনাস 41/40, এটা হচ্ছে কি উপকেন্দ্র। ঠিক আছে, আশা করি তো বুঝছো নাকি? উপকেন্দ্র যদি বুঝে যাও, এরপরে কি চাইছিল এখান থেকে, এরপরে চাইছিল যে উপকেন্দ্রিক লম্ব অক্ষরেখা এবং নিয়মরেখার সমীকরণগুলো একটু প্র্যাকটিস করে ফেলি, আশা করি আমরা পারবা। আচ্ছা, এখন একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, যদি তোমাকে বলে যে পাদবিন্দু, নিয়ামকের পাদবিন্দু কিভাবে করবা, নিয়ামকের পাদবিন্দুর ক্ষেত্রে কি হয়, এই রেখার জন্য দেখো পাদবিন্দুটা কোথায় হবে, নিয়ামক রেখাটা কোথায় হয় বলো তো? আমি যদি একটু আইকে দেখাই, তোমরা যখন কনফিউজ হয়ে যাবে না তখন আইকে ফেলবা, ফেললে তো এরকম হয়, তাই না? তো নিয়ামক রেখাটা নিচে অবস্থান করতেছে, তো এইটার জন্য দেখো নিয়ামক রেখার পাদবিন্দু এই যে এটা কত হবে, x এর মান 0 আর y এর মান হবে কত, মাইনাসে। সিমিলারলি তুমি x এর জায়গায় ইকুয়াল টু 0 বসাবা, x তো 0 না, x মানে হচ্ছে x প্লাস 3/2 ইকুয়াল টু 0, ঠিক আছে, আর সিমিলারলি এখানে y এর মান কত হবে, y এর মান হবে কত, মাইনাসে, ঠিক আছে, y এর মান তো y না, y ইকুয়াল টু কত, প্লাস 61 ডিভাইডেড বাই 40, আর মাইনাস এর মান হচ্ছে কত, হাফ। এখান থেকে কি এটা বের করা যাবে না, তারপরে বাকিটুকু করতে পারবে তো, x ইকুয়াল টু মাইনাস 3/2 আর ওটাকে বিয়োগ করে দিবা। এরপরে সরি আমাদের তো শেষ হয় নাই, আমাদের এখন হচ্ছে কি করতে হবে, আমাদের প্রথমে অক্ষরেখার সমীকরণ বের করবে, এটা হলো কাজ, অক্ষরেখার সমীকরণ এটাকে আমরা বের করব। খুবই সহজ, এত কঠিন কিছু না ভাই, একদম সহজ। খেয়াল করে একটু, ইকুয়েশন ছিল x স্কয়ার ইকুয়াল টু 4ay, তাহলে এটার অক্ষরেখা কোন অক্ষ বরাবর বলেই দেওয়া আছে, y অক্ষ বরাবর, ঠিক আছে। আচ্ছা, y অক্ষের সমীকরণ কি, y অক্ষের সমীকরণ হলো x ইকুয়াল টু 0, তার মানে এখানে বড় x ধরছিলাম আমি, ওকে, x এর জায়গায় আছে কত, x প্লাস 3/2, তাহলে সমীকরণ কত হবে, x ইকুয়াল টু মাইনাস 3/2। অনেকে কনফিউজ হয়ে যাবে, বা এটা অপশনে নাই, 2 দিয়ে গুণ করো, 2x ইকুয়াল টু মাইনাস 3, তো এখান থেকে তুমি লিখতে পারো যে 2x প্লাস 3 ইকুয়াল টু 0, বুঝা গেছে? সো এই ফর্মেটেই কিন্তু থাকতে পারে। সিমিলারলি ভাই আমি যদি নিয়ামকের সমীকরণ বের করি, নিয়ামকের সমীকরণ সেটা কত হবে, নিয়ামক রেখাটা কেমন হবে বলো তো? আইকে ফলো, আপনি তো বেশিক্ষণ লাগে না, এই যেরকম না, নিয়ামকটা নিচের দিকে হবে। নিয়ামকটা দেখো x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল টু কত হবে, b হবে। কিন্তু এখানে একটু খেয়াল রাখো, y ইকুয়াল টু b, এটা ডিসটেন্সটা দেখো তো নেগেটিভ দিকে না, তার মানে a হবে নাকি মাইনাস a হবে, অবভিয়াসলি মাইনাস a হবে। এই জিনিস না মিলাইতে পারলে একদম শেষ। তাহলে y ইকুয়াল টু হচ্ছে কত, y প্লাস 61 ডিভাইডেড বাই 40 ইকুয়াল টু হচ্ছে কত, মাইনাস হাফ। বাকি ক্যালকুলেশন তো করতে পারবে নাকি, বাকিটা এই যে সেম ভাবে এখান থেকে করে দাও, y ইকুয়াল টু হচ্ছে কত,
মাইনাস অফ -61/40। হ্যাঁ, সো ক্যালকুলেট করলে এখানে কত আসে? এখানে 40 আসে, -20 -61। সো এখান থেকে আমরা কত পাইতেছি? y ইকুয়াল টু -81/40। সো আলটিমেটলি কত বার হচ্ছে? 40y প্লাস 81 ইকুয়াল টু 0। আশা করি এটা বুঝতে পারছো। বাকি কি থাকে? বাকি হচ্ছে শীর্ষবিন্দুতে, মানে বাকি হচ্ছে কি তোমার হচ্ছে শীর্ষবিন্দুতে স্পর্শক, শীর্ষবিন্দুতে স্পর্শক। স্পর্শকে কি হবে? শীর্ষবিন্দুতে স্পর্শকে কি হবে? জাস্ট শীর্ষবিন্দুতে স্পর্শকটা দেখো তো, স্পর্শকটা হলো x অক্ষ, তার মানে y ইকুয়াল টু 0। ঠিক আছে, y ইকুয়াল টু 0 হলে y প্লাস 61/40 ইকুয়াল টু 0। তার মানে বুঝে যাচ্ছে যে 40 দিয়ে গুণ করে দাও ডিরেক্টলি, তাহলে 40y প্লাস 61 ইকুয়াল টু 0। ঠিক আছে, শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ বোঝা গেছে। তো আশা করি এই টপিকে আমাদের কোনো প্রবলেম নাই। এবার আমরা একটু সামনে যাব, সামনের টপিকগুলো খুব ফাস্ট আমরা শেষ করব। আমাদের অনেক টাইম চলে গেছে মোটামুটি, বাট এটা একটু টাইম নিয়ে করতে হবে ভাই, নাইলে তুমি ভুল করবা। এত পরাবৃত্তে উপস্থিত কোনো বিন্দুতে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে আমাদের 6। তাহলে এখানে বলছে যে আমাদের ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, খুব সিম্পলি নির্ণয় করা যায়। এটা বোঝার জন্য আমাকে একটু কাজ করতে হবে। এই ইকুয়েশনটা আমি একটু আঁকে ফেলি, দেখো। হ্যাঁ, এটা শীর্ষবিন্দু আর এগুলো এক্স অক্ষ, অক্ষরেখা হলো এক্স অক্ষ বরাবর, তাহলে এরকম হবে দেখতে হবে, তাই না? আচ্ছা, আমি ধরে নিলাম যে এটা হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র কত হবে এখান থেকে বের করা যায়। y এর মান 0 আর x এর মান হচ্ছে কত? দেখো y ইকুয়াল টু কত? যে 4 × 4x, তার মানে এর মান হচ্ছে কত? 4, তার মানে 4,0 হয়ে গেছে কাজ অর্ধেক। এবার দেখো এখানে একটা বিন্দু ধরে নিই, বিন্দুটা হচ্ছে px, y। কেন বিন্দু ধরতে হবে? এখানে বলছে যে পরাবৃত্তের উপরিস্থিত কোনো বিন্দুর, তার মানে বিন্দুটা ধরে নিলাম px, y, উপকেন্দ্রিক দূরত্ব। উপকেন্দ্রিক দূরত্ব মানে এই যে দূরত্বটা, ঠিক আছে? এই দূরত্বটাকে বলে উপকেন্দ্রিক দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব। এই উপকেন্দ্রিক দূরত্বের মান হচ্ছে কত? 6। এখন এটা করার জন্য আমি খুব সিম্পল একটা হেল্প নিব। হেল্পটা একটু খেয়াল করে তোমরা, খুব ইম্পর্টেন্ট। এখানে একটা দেখো নিয়ামক রেখা আছে না? ওকে, আর এই জিনিসটা আমাদের একটু মুছে দিতে হবে। হ্যাঁ, দেখো এখানে একটা নিয়ামক রেখা আঁকছি না? আচ্ছা, এই পয়েন্ট থেকে নিয়ামক রেখার দূরত্ব, এই দূরত্ব সমান না? যদিও আঁকছি এটা বোঝা যাচ্ছে না, বাট আমি তো অত পারফেক্টলি আঁকতে পারবো না হাত দিয়ে। তো পরবর্তীতে এইটাই বলে যে এই যে কোনো পয়েন্ট থেকে উপকেন্দ্রের দূরত্ব নিয়ামক রেখার লম্ব দূরত্বের সমান। তার মানে দেখো এই পুরাটার মানও কত? এই পুরাটার মান হচ্ছে 6। বুঝছো নাকি বুঝো নাই? এবার আরেকটু জিনিস খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, নাইলে একটু ঝামেলা হয়ে যাবে। ঝামেলা দেখো কি, তুমি একবার খেয়াল করো যে এতটুকুর মান হচ্ছে কি এ না? এই এতটুকুর মান হচ্ছে এ, আর এই এতটুকুর মান সিমিলারলি এখান থেকে যদি আমি একটা লম্ব টাকতাম, এতটুকুর মান হচ্ছে কত? এ। ঠিক আছে, এতটুকুর মান হচ্ছে, খেয়াল করো না, দাঁড়াও, এটা হচ্ছে কত আমার? 0,0 না? 0,0। তাহলে এই পয়েন্টটা যদি x, y হয়, তাহলে এই এতটুকুর দৈর্ঘ্য কত? x কিনা দেখো তো, খেয়াল করো। আমাদের এটা থেকে এটা দূরত্ব তো a আমরা জানি, আর px, y মানে কত? যে এখানে x এর মান, x, এই যে এটা তো আমাদের y অক্ষ, এটা তো y অক্ষ আর এটা হলো x অক্ষ। তাহলে এই y অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব হচ্ছে x। তাহলে দেখো a প্লাস x, এ হচ্ছে এতটুকু, আর x ইকুয়াল টু কত লেখা যায়? 6 লেখা যায়। কিভাবে পাইছি? এই দূরত্বের সমান এতটুকু মানে a আর এতটুকু মানে হচ্ছে x। তাহলে এখান থেকে x এর মান কত হয়ে যায়? দেখো 6, এর মান হচ্ছে কত? 4, 6 - 4 ইকুয়াল টু কত? 2। তাহলে x এর মান যদি তুমি 2 বসায় দাও, সিম্পলি দেখো y এর মান বের হয়ে যাবে যে y স্কয়ার ইকুয়াল টু কত? 2 মানে 32, তার মানে y ইকুয়াল টু কত? 4√2 প্লাস মাইনাস। ঠিক আছে, সো এখানে অ্যান্সার চলে আসবে কত? যে 2, প্লাস মাইনাস 4√2। পরেরটা তুমি ট্রাই করে নিবা, এটা তোমার কাজ। সিমিলার একটা ম্যাথ আছে। হ্যাঁ, আচ্ছা, সিমিলার একটা ম্যাথ আছে। পরবর্তী উপস্থিত কোনো বিন্দু উপকেন্দ্রিক দূরত্ব 8 হলে ওই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এখানে অনেক কিছু আছে, আমি তোমাকে পুরোটা করাই দিব না, আমি জাস্ট তোমাকে হিন্টস দিয়ে দিব, যতটুকু করলে তুমি বুঝে যাবা। এত বিন্দুকে আমি পরবর্তীতে সমীকরণ নির্ণয় করো যে শীর্ষ এত বিন্দুতে এমন হচ্ছে অক্ষরেখা এত অক্ষ। আচ্ছা, তো একটু খেয়াল করো, এখানে একটা জিনিস বলে দিছে, এই জিনিসগুলোকে আন্ডারলাইন করতে হবে, যে কিছু মার্কিং বলে দিছে। বলছে কি অক্ষরেখা y অক্ষ মানে কি y অক্ষের সমান্তরাল রেখা। তাহলে তার সমীকরণটা কেমন হবে একটু চিন্তা করো তো, যে অক্ষরেখা হচ্ছে y অক্ষ, y অক্ষের যদি সমান্তরাল বা y অক্ষের দিকে হয়, তাহলে হবে যে, খেয়াল করো একটু, যে x মাইনাস আলফা স্কোয়ার, তারপর y 4a y মাইনাস বিটা। খেয়াল করছো কিনা? কাজ কিন্তু অর্ধেক শেষ, আমার কাজ অর্ধেক শেষ, আর কিচ্ছু না। এখানে কি বলছে? যে শিশুবিন্দু এত বিন্দুতে এমন অক্ষরেখা y অক্ষ, এই যে y এর উপর কোনো স্কয়ার নাই। এখন তুমি কি করবা? এখানে শিশুবিন্দু বলে দেওয়া আছে, তাহলে x মাইনাস আলফার জায়গায় কি হবে? যা শিশু এত বিন্দুতে 0 স্কয়ার ইকুয়াল টু 4a y মাইনাস বিটা।
ওয়াই এর জায়গায় কত আছে 2 আছে। এখন সমীকরণ কি হইছে হয় নাই এর মান তুমি জানো না। এখন এইটা জানার জন্য তোমার একটা বিন্দু দেওয়া লাগে, কারণ আমরা জানি কোন রেখা যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দু বসাইলে রেখাটা সিদ্ধ হয়। এখন কি বলছে, এত বিন্দুগামী পরাবৃত্তের সমীকরণ। সিম্পলি তুমি এখানে বিন্দুটা বসায় দিবা। কত বিন্দু বসায় দিবা দেখো তো, এখানে বসাবা x এর জায়গায় 2, 0 স্কয়ার ইকুয়াল টু কত 4 এ y এর জায়গায় কত আছে, y এর জায়গায় আছে 5 - 2। তো এখান থেকে ক্যালকুলেট করলে দেখো 4 ইকুয়াল টু লেখা যায় কত 4 এ, আর এখানে কত 5 হলো 3, ঠিক আছে। তাহলে দেখো 4 ইকুয়াল টু কত 3 4 12 এ, ঠিক আছে। তার মানে এরপরে কত আসবে দেখো, a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু লেখা যায় 1/3। জাস্ট এখানে 1/3 বসায় দাও। এখন এই 1/3 কোন ইকুয়েশনে বসাবা, কোন ইকুয়েশনে বসাবা বলো, এই যে এটাতে। অন্য কালার ইউজ করি তাহলে তোমার জন্য, এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন। সো এখানে তুমি এই এটা বসায় দিবা, ঠিক আছে। বসায় দিলে কত আসে দেখো তো, যে x স্কয়ার ইকুয়াল টু কত 4 ইনটু 1/3 y - 2। তাহলে আলটিমেটলি দেখো কত আসতেছে 3x স্কয়ার 4y - 8। আচ্ছা 4 ওটা ভাগ করে নেই না, 4 রেখে দিছে, যেভাবে রাখবে ওইভাবেই বানায় দিব। বাট তুমি রাখলে কোনো সমস্যা নেই, এটাতে মেজর কোনো ইস্যু না, ঠিক আছে। তো আশা করি এটা তো পারবা। বাকিগুলো সেম, x এর সমান্তরাল, তার মানে সমীকরণ কেমন হবে, y - β হোল স্কয়ার 4 x - আলফা, ঠিক আছে। তো বাকি তো পারবা। বাকিটা সেম ভাবে একটা বিন্দু দেওয়া থাকে, বিন্দু বসায় দিবা। তারপরে বলছে এত সমীকরণ এত শীর্ষ বিন্দু থাকলে তো দেই আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 4 এ। তার মানে এখানে একটা সিম্পল কাজ হয়ে যাচ্ছে যে 4 ইকুয়াল টু 4, এটা কিন্তু মডুলাস ফর্মে থাকে, মাথায় রাখবা। তাহলে a ইকুয়াল টু কত +-1, এর মান +1 হইতে পারে -1 হইতে পারে, আমি জানি না। তাহলে তুমি দুইটা ধরেই করবা, ঠিক আছে। +1 -1 হলে কি করবা, +1 -1 হলে কিন্তু দুইটা ধরেই করতে হবে, বুঝা গেছে। এরপরে দেখো এত নিয়মরেখা বিশিষ্ট পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এত শীর্ষ এবং এত নিয়ামক বিশিষ্ট, ঠিক আছে। তো এখান থেকে সিম্পলি যে কাজটা করতে হবে, তোমার অলমোস্ট সবকিছু দেওয়া আছে, যে তোমার শিশুবিন্দু দেওয়া আছে তো, আর এত থেকে নিয়ামক দেখো, শিশু থেকে নিয়ামকের যে দূরত্ব ওটাই তো এর মানও এখান থেকে বের করে ফেলতে পারবা, বুঝা গেছে কিনা। শিশু থেকে নিয়ামকের যে দূরত্ব, শিশু থেকে নিয়ামকের দূরত্ব তো a, আমরা মনে আছে না, এই যে এটা হলো শিশু আর এটা হচ্ছে নিয়ামক, দূরত্বটা a, এর মান বের করলে তোমার ইকুয়েশন হয়ে যাইতেছে। ওকে, সো এবার দেখো যে আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা, এখানে আমাকে বলছে যে একটি পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, সমীকরণ নির্ণয় করতে। সো আমরা পরাবৃত্তের যে কোনো কিছু ওই যে SP = PM দিয়ে করা যায়। তার মানে তোমার উপকেন্দ্র লাগবে আর নিয়ামকের বা দ্বিকক্ষ রেখার সমীকরণ লাগবে। তো আমি এখানে দেখো উপকেন্দ্র অলরেডি দেওয়া আছে, আমি এটাতে কি করব, এটাতে হচ্ছে আমি নিয়ামক রেখার সমীকরণটা বের করে ফেলবো। তাহলে কেমনে করা যায়, এটার জন্য আমাকে সুন্দর মতো এটা একটু এঁকে ফেলতে হবে। আমি যদি এঁকে ফেলি তাহলে আমার কাছে এটা সহজ হয়ে যাবে। তো নর্মালি কি হয় দেখো, নর্মালি এই বরাবর থাকে উপকেন্দ্র, এই বরাবর থাকে হচ্ছে তোমার শীর্ষবিন্দু, আর এইটা থাকে হচ্ছে নিয়ামক রেখা। এরপরে যদি কনফিউশন লাগে তুমি এটাকে সুন্দর মতো এঁকে নিতে পারো। সো এরকম যদি হয় একটা পরাবৃত্ত, এই যেটা হলো তার অক্ষরেখা আর এটা হচ্ছে তার নিয়ামক রেখা, ঠিক আছে। আচ্ছা, তো আমি সবগুলো জিনিস এখান থেকে একটা একটা করে বের করে ফেলবো। দেখো এখানে আমাদের এই যে উপকেন্দ্রের মান দেওয়া আছে -6, -6, আর শিশুবিন্দু দেওয়া আছে -2, -2, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যদি কোনো একটা নিয়ামক রেখা বের করতে হয়, তাহলে যে কোনো রেখা বের করতে হলে তার উপর একটা বিন্দু লাগে। সো আমি চাইলে এই ছেদবিন্দুটা বের করতে পারি বা নিয়ামকের পাদবিন্দু, এটাকে বের করে ফেলতে হবে। কিভাবে করা যায় দেখো, এই দুটাকে যোগ করে দাও তুমি। দেখো এটাকে যদি আমি আলফা, বিটা ধরি, তাহলে সিম্পলি একটা কাজ করা যায়, সেটা হচ্ছে দেখো যে আলফা, এই দুটাকে যোগ করলে আলফা -6 / 2, এই পুরোটার মান কত হবে, পুরোটার মান হবে -2, বুঝা গেছে। তাহলে দেখো তো কত আসে, আলটিমেটলি আসে হলো আলফা -6 ইকুয়াল টু কত -4। তাহলে আলফা ইকুয়াল টু আসতেছে ওই পাশে গেলে +2 হয়ে যাবে। ক্লিয়ার, বুঝা গেছে। সিমিলারলি দেখো তো যে এটা তো -6 ছিল, তার মানে বিটা -6 / 2, ওই যে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক যেভাবে বের করি পুরোটা মান করলে 2 পাওয়া যেত। তাহলে বিটা ইকুয়াল টু হচ্ছে কত, দেখো 4 হয়ে গেছে, আর এই 6 ওই পাশে গেলে +6 মানে 10 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে 2 আর হচ্ছে 10, তাহলে এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 2, 10, বুঝা গেছে। এতটুকু বুঝা গেছে কিনা দেখো, আমি একবার চেক করে নিই যে এই দুটাকে যোগ করছি, আলফা / 2 ইকুয়াল টু -2, সো আলফা -6 ইকুয়াল টু -4, সো ওই পাশে গেলে +2 হয়ে গেছে, আর বিটা -6 / 2, তাহলে বিটা -6 ইকুয়াল টু 4, তাহলে ওই পাশে গেলে 10, তাহলে বিটা ইকুয়াল টু 10 হয়ে গেছে। ক্লিয়ার, ওকে। আচ্ছা, যদি এটা হয়ে যায়, এবার তোমার কাজ হচ্ছে তুমি হচ্ছে এই যে রেখার সমীকরণ বের করবা। তো এই রেখার সমীকরণ বের করার জন্য অনেকভাবে বের করা যায়। তোমার একটা প্রসেস আমি দেখাই দিতে পারি, সেই প্রসেসটা জেনারেল প্রসেস, যে তুমি এটার প্রথমে অক্ষরেখার সমীকরণ বের করবা, তাহলে অক্ষ
রেখার সমীকরণটা কত হয় দেখো একটু। অক্ষরেখার সমীকরণ হবে y মাইনাস y1। y1 কে কোনটা ধরবে তুমি? ধরো এটাকে তুমি -2 কে y1 ধরো, তাহলে মানে 2 কে y1 ধরো, এটা হলো x1 ধরো, তাহলে y মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে ঢাল বসাবা x ইন্টু x মাইনাস, ঠিক আছে, যে y মাইনাস 1 ইকুয়াল টু হবে m ইন্টু x মাইনাস x1। x1 এর জায়গায় কত আছে দেখো, -1 আছে, তাহলে +2 হয়ে যাবে। আর ঢাল কেমনে বের করবা দেখো, এটা থেকে -6 থেকে সরি উপরে -6 থেকে 4 বাদ দাও, 2 বাদ দাও, তাহলে -8, আবার -6 থেকে -2 বাদ দাও, তাহলে 4 হবে, -4 হবে না, ওকে, +2 হয়ে যাবে, তাহলে -4, ওকে। তাহলে y -2 ইকুয়াল টু কত আসতেছে দেখো, যেখান থেকে 2x প্লাস 4 চলে আসতেছে, এখানে 2 থাকে, ঠিক আছে। আচ্ছা, তার মানে 2x মাইনাস y, 2x এটা y আর এটা হয়ে যাবে +6 ইকুয়াল টু 0। তাহলে এটা লম্ব রেখার সমীকরণ, এটার তাহলে দিক মানে হলো নিয়ামক রেখার সমীকরণটা কত হবে, নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণটা হবে এটার উপর লম্ব, তাই না? সো লম্ব রেখার ক্ষেত্রে কি করতে হয়, সবগুলাকে চেঞ্জ করে দিতে হয়। তার মানে এটা x আর 2y হবে, আর নিয়ম হচ্ছে এই দুইটা যেরকম থাকবে না তার উল্টা বানিয়ে দিবা। দেখো এটা আছে প্লাস মাইনাস গুণ করলে কত হয়, এই প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয় না, তার মানে এই সবগুলা এমন থাকবে যাতে দুইটা গুণ করলে প্লাস হয়। তুমি প্লাস রাখতে পারো অথবা মাইনাস রাখতে পারো, আমি প্লাস রাখলাম, প্লাস গুণ করলে প্লাস হয়, আর এখান থেকে প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়। তো উল্টা ভার্সনে রাখতে হবে, এটা গুণ করলে যা হবে এটা গুণ করলে যাতে তার উল্টা হয়, এই দুইটা সব মানে আর ইয়াগুলা গুণ করলে, ঠিক আছে, সাইনগুলোকে গুণ করলে প্লাস কে ইকুয়াল হবে 0। কে এর মান বের করার জন্য বিন্দু বসাইতে হবে, বিন্দুটা হচ্ছে কত -2, বিন্দুটা হচ্ছে কত -2,10, ঠিক আছে। আচ্ছা, বিন্দু হচ্ছে আমাদের 2,10। এবার দেখো আমি 2 বসাই, 2 প্লাস 10 যদি বসাই তাহলে হবে আমাদের 20 প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে কে এর মান আসতেছে কত, 22, ঠিক আছে। তাহলে আমাদের নিয়মক রেখার সমীকরণটা কত, নিয়মক রেখার সমীকরণটা আসতেছে, খেয়াল করে একটু, নিয়মক রেখার যে সমীকরণটা আসতেছে সেটা আসতেছে এরকম যে x + 2y + 22, x + 2y + 22 ইকুয়াল টু 0। বোঝা গেছে? সো দিস ইজ দ্য রেজাল্ট। আশা করি আমাদের এই পয়েন্টগুলা একটু ঠিক আছে, ওকে। ওকে, সো এবার দেখো আমাদের নিয়মরেখা যেহেতু হয়ে গেছে, উপকেন্দ্র আছে, তাহলে আমি সুন্দর মতো ওই SP = PM বসাই দিব। সো এটার জন্য আমি চিত্রটা এখানে দিলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে নিয়মরেখা, এটা সমীকরণ হচ্ছে কত, এই যেটা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে -6, আর একটা বিন্দু আমি ধরে নিলাম Px, y, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার S, এটা P, আর এটা হচ্ছে M। তাহলে আমরা কি জানি যে SP = PM, এটা হলো কি আমাদের পরাবৃত্তের জন্য এই এটা আমি লিখতে পারি, ঠিক আছে। -6 ছিল উপকেন্দ্র, ওকে। এখন তোমার কাজ হচ্ছে এবার বিন্দুটা বসায় দাও। দেখো এই দুটো বিন্দুর মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে কি √x + 6 হোল স্কয়ার প্লাস হচ্ছে কত x + 6 হোল স্কয়ার। আর pm এর মান কত হবে, pm এর মান খুবই সিম্পল, নিচে হবে কি x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার, ঠিক আছে, 1 স্কয়ার 2 স্কয়ার। উপরে কি হবে এটা জাস্ট বসায় দিবা। উপরে কি করতে হয় দেখো, যে আমাদের যে পয়েন্ট থেকে তুমি দূরত্ব বের করতেছো, এই পয়েন্ট থেকে লম্ব দূরত্ব বের করতেছো, তাহলে xy টা এখানে তোমার বসায় দিতে হবে। তো xy এর জায়গায় xy বসালে তো xy থাকে, তাহলে x + 2y + 22, ঠিক আছে। তাহলে দুই পাশে এবার স্কয়ার করে দাও, তাহলে এখানে আসবে x স্কয়ার, তাহলে তো y + 6, তাই না? তাহলে x স্কয়ার + y স্কয়ার 12x প্লাস আছে কত 12y, আর এখানেও থাকবে 36, এখানেও থাকবে 36, মানে 72, ঠিক আছে। আর স্কয়ার গুলো তো √ওভার চলে যাবে, আর এখানে কত থাকবে, এখানে থাকবে দেখো 4 আর হচ্ছে কত 1, √ওভার 5 মানে 5 হয়ে যাবে। আর এটাকে যদি হোল স্কয়ার করি তাহলে হবে x স্কয়ার প্লাস হচ্ছে 4y স্কয়ার প্লাস 22 এর স্কয়ার কত 484, তাই না? আই থিংক আই এম রাইট। এরপরে দেখো এই দুটাকে গুণ করলে কত আসবে, তার মানে আসবে দুটাকে গুণ করলে আসবে x আর 2y, তার মানে 2 × ab, তার মানে 4xy। তারপরে হচ্ছে এই দুটাকে গুণ করলে প্লাস 44x, ঠিক আছে। এরপরে যদি x 44x হয়ে গেল, তারপরে হচ্ছে 2y এর সাথে যদি আমরা 22 গুণ করি তাহলে 44 মানে 2ab, তাহলে 2 × 2y × 22, তার মানে 44 মানে হলো 88y, ঠিক আছে। এটা হলো কার সূত্রের ফল ফলাইছি, a + b + c হোল স্কয়ার ফর্মুলা। এবার দেখো 5x স্কয়ার প্লাস কত 5y স্কয়ার প্লাস 60x প্লাস 60y প্লাস এই দুটাকে যোগ করলে কত 35 না,
360 হয় না? 360 ইকুয়াল টু কত? এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 84 প্লাস 4xy প্লাস 44x প্লাস 84y। ঠিক আছে, এবার দেখো প্লাস মাইনাস করি, এই এক্স স্কোয়ার চলে গেলে কত থাকবে? জাস্ট আচ্ছা আমরা ওই পাশে সবগুলোকে নিয়ে যাই নাকি? ওই পাশে নিয়ে যাই সবগুলোকে, তাহলে এটা যদি ওই পাশে চলে যাইতো তাহলে কত থাকতো? খেয়াল করে দেখো, আমাদেরটা 4, আচ্ছা এই পাশে সরি এই পাশে নিয়ে আসি, তাহলে কত আসে? 4x স্কোয়ার। এরপরে দেখো এটা যদি এই পাশে চলে আসতো তাহলে কত? y স্কোয়ার প্লাস এরপরে দেখো 80x আর এখানে আছে 44x, এটাকে এই পাশে আসলে কত? 16x। ঠিক আছে, আমরা আশা করি আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। এখানে সবচেয়ে ঝামেলার যে ব্যাপার সেটা হচ্ছে ক্যালকুলেশন। এই তো ক্যালকুলেশন তো প্রবলেম হয়ে গেছে মোটামুটি। হয়ে গেল এটা না, এটা 60x আসে তাই না? বাট আমাদের এখানে আসতেছে কত? এম আই ডু এনি মিস্টেক? আমরা কি কোনো মিস্টেক করছি এখানে? হ্যাঁ, ইকুয়েশন তো আমাদের ঠিকই ছিল তাই না? কে এর মান হচ্ছে -22। দেখছো, এই জিনিসগুলাই কিন্তু বারবার ভুল হয়ে যায়। সো এখানে কত আসবে? -22। সো এটা হবে জাস্ট মাইনাস হবে এখানে, বুঝা গেছে? এভরিথিং ইজ ওকে। ক্যালকুলেশনগুলো একটু চেক করে নিবা তোমরা, ঠিক আছে? আমি আজকে অনেকক্ষণ মানে অনেকবার মানে অনেকগুলো ক্লাস নিয়েছি একসাথে বারবার। এই যে বারবার তোমার এই যে মাইক্রোফোনের প্রবলেম, বারবার মাইক্রোফোনে চেক করা লাগে। মাইক্রোফোন অনেকবার বন্ধ হয়ে গেছে মাঝখানে, আমি জানি না এখনো বন্ধ হয়ে যাবে কিনা। ফোন দিলে ফোন বন্ধ হয়ে যায়, বিভিন্ন প্রেশার। সো এত কিছু খেয়াল রাখতে যায়, দেখবা মাইনাস প্লাসে সবসময় একটা ভুল হয়ে যায় মাঝে মাঝে। ওকে, সো এগুলো একটু দেখবা, এগুলো আমারই সিরিয়াস কিছু কোনো ইস্যু না। তো এখানে -22 যদি হয় তাহলে একটু খেয়াল করো, একটু চেঞ্জ হয়ে যাবে। 22 যার সাথে গুণ হয়েছে সেগুলো জাস্ট একটু মাইনাস হয়ে যাবে। যেমন হচ্ছে এই যে দুইটা জায়গা, এই দুইটা জায়গা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। এটা হবে কত? এই দুটাকে যদি গুণ করি তাহলে হবে -44x, তবে এই দুটাকে গুণ করলে হবে -84y। ঠিক আছে, সো এই জায়গাগুলো একটু মাইনাস হবে। ঠিক আছে, মাইনাস 88y হবে, হ্যাঁ, আর -40x হবে, এটা 88। এবার দেখো যে ক্যালকুলেশনটা করো, একটু ক্যালকুলেশন করলে দেখো এই যে এটা এই পাশে আসলে কি হবে? যোগ হয়ে যাবে না? তার মানে 104x, তারপরে এই যে y এটা এই পাশে আসলে কত হবে? 148y, তাই না? 148y। এরপরে দেখো আর কি থাকে? -4xy এখানে চলে আসবে, আর এটা যদি এই পাশে আসে, ঠিক আছে? 844 কই লিখছি আমি? 844, এই জিনিসটা একটু ইয়ে করে নিও, 484 হবে। হ্যাঁ, তো 484 থেকে 360 বাদ দিলে কত আসে? 124 আসে মনে হয়। 124 ইকুয়াল টু কত? 0। আমরা মনে হয় সব কিছু ঠিক করছি। তো আশা করি আমাদের আনসার ঠিক আছে। মাইনাস কত? -124, তারপরে কত? -4xy। ঠিক আছে, বোঝা গেছে? সো বাকিটা আশা করি পারবা। সো এটা ছিল ওভারঅল আমাদের এখানে আলোচনা। ঠিক আছে, এবার দেখো আমরা পরবর্তী স্লাইডে যাই। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। একটি পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো যেখানে বলছে x অক্ষরেখা সমান্তরাল এবং এত এত বিন্দুগামী। এটা এখন পর্যন্ত পরীক্ষায় আসা নাই, আমি জাস্ট দেখাই দেবো কিভাবে করতে হয়। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমাদের জাস্ট কি করতে হবে ভাই, সেটা হচ্ছে দেখো x অক্ষের সমান্তরাল রেখা না, x অক্ষের সমান্তরাল রেখা অক্ষরেখা, তার মানে ইকুয়েশনটা হবে এরকম অনেকটা। ইকুয়েশনটা ওই ফর্মে লিখবো না, আমি এখানে একটু ভাঙানো ফর্মে লিখবো যাতে কম্পেয়ার করতে পারি। কি ফর্মে লিখবো দেখো, তুমি একটু খেয়াল করো। আমরা এখানে যতগুলো সমীকরণ করে আসছি, সমীকরণগুলো দেখতে কেমন আসলে? এই যে এখানে দেখো যে এখানে এই ওয়াই স্কোয়ার থাকে, ওয়াই এর সাথে ওয়াই একটা সহগ থাকে, তারপরে এক্স আর একটা ইয়া থাকে। এটা প্যাটার্নটা একটু খেয়াল করো, এগুলো দেখতে কেমন। ঠিক আছে, এটা লিখলে সুবিধা আছে। তুমি কি ওইভাবে লিখে হ্যাঁ এক্স মাইনাস বিটা হোল স্কোয়ার 4ay মাইনাস, এটা লিখলেও সুবিধা পাবা। বাট দেখো এটা কি দেখতে অনেকটা কেমন, যে আমি যদি একটু খেয়াল করি যে এক্সটাকে এক পাশে রাখা যায় কিনা, দেখো তো। এটা অনেকটা দেখতে এরকম যে x ইকুয়াল টু যে a y স্কয়ার প্লাস by প্লাস c, অনেকটা এরকম দেখতে। ঠিক আছে, অনেকটা ওই যে দ্বিঘাত সমীকরণের মতো। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করা যায়? তুমি এক্সটাকে এক পাশে নিয়ে যাও, তারপরে এই যে ওয়াই পদগুলোকে ওই পাশে পাঠাও দাও, এন্ড হচ্ছে তুমি তারপরে এক্সটাকে 4 দিয়ে ভাগ করে দাও, এরকম একটা ইকুয়েশন পেয়ে যাবা।
তো এই জিনিসটা আমি ধরে নিলে এখানে আমার একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে কি, আমি বিন্দুগুলো খুব ভালোভাবে এফিশিয়েন্টলি বসাইতে পারবো। কি বসাইতে পারবো? দেখো, এটা যেহেতু এক্স এর সমান্তরাল, তার মানে এক্স এর উপর স্কোয়ার থাকবে না, তার মানে এক্স ইকুয়াল টু কত, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই, সরি কত হবে, যে এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এবার তুমি কি করবা জানো? কিচ্ছু করা লাগবে না, এই তিনটা বিন্দু বসালে তিনটা ইকুয়েশন পাবো, এবিসি এবিসি এর তিনটা ইকুয়েশন, 1 নাম্বার 2 নাম্বার এন্ড 3 নাম্বার বিন্দুগুলো বসাইলে, ঠিক আছে? তখন তুমি এটাকে সলভ করে দিবা শেষ ক্যালকুলেটর দিয়ে, আর কিচ্ছু করা লাগবে না। এর পরবর্তীতে চলে আসো, এত সমীকরণ, এত শিশুবিন্দু অবস্থিত এবং এত বিন্দু দিয়ে যায়, তাহলে এবিসি এর মান কত? খেয়াল করো তো, এই যে একটু আগে যেটা পড়তেছিলাম, এটা কোন অক্ষের সমান্তরাল? এটা অবভিয়াসলি ওয়াই অক্ষের সমান্তরাল অক্ষরেখাটা, তাই না? সো এত বিন্দু দিয়ে অবস্থিত এবং এত বিন্দু দিয়ে যায়, এবিসি এর মান নির্ণয় করো। আচ্ছা, এটা মান নির্ণয় করার জন্য আমাকে আগে সমীকরণ বের করে কম্পেয়ার করতে হবে। এখন বলছে শীর্ষবিন্দু দেওয়া আছে এবং এত বিন্দু দিয়ে যায়। আচ্ছা যাক, এখন এটা অলরেডি আমি করে ফেলছি, কেন জানো? এটা মানে কি, অক্ষরেখাটা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের। তাহলে সমীকরণ কি হবে, যে এক্স মাইনাস আলফা, আলফার জায়গায় কত আছে 2, তার মানে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, তারপরে 4a ওয়াই মাইনাস বিটা। বিটা কত হবে? বিটা হচ্ছে এই যে 3 স্কোয়ার, মানে এটা, ঠিক আছে? এখন এইটা কোন বিন্দু দিয়ে যায়? এটা হচ্ছে এত বিন্দু দিয়ে। এত বিন্দু বসালে কিন্তু তুমি এখানে এর মান পেয়ে যাবে, সমীকরণ হয়ে যাবে, সমীকরণ থেকে তুমি এটাকে কম্পেয়ার করে ফেলবা। বুঝা গেছে? পারবা তো? একদম সহজ না? এবার দেখো, আমাদের লাস্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যে এরকম একটা কন্ডিশন, এটা মাঝে মাঝে চলে আসে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। একটা সরলরেখা দেওয়া আছে, lx + mi + n যদি y² = 4x কে স্পর্শ করে, তাহলে আমাদের কন্ডিশনটা কেমন হবে? এটা মুখস্থ রাখতে পারো, কাছে দিবে। খেয়াল করো যে যেহেতু একে স্পর্শ করছে, তার মানে ওর বিন্দু আসবে একটা, বাট এর একটা দ্বিঘাত সমীকরণ হবে। যদি আমি দুটাকে কনভার্স মানে হলো দুটাকে একটার জায়গায় একটা বসাই, তো দ্বিঘাত সমীকরণের মূল দুইটা আসে, এখানে একটা আসে মানে একটা মূলই দুইবার আসবে, মানে মূল দুইটা সমান। মূল দুইটা সমান হলে ডি এর মান 0 হয়। সো ওই ডি এর মান 0 যদি তুমি ধরে এখান থেকে এই যে এই একটা সমীকরণ পেয়ে যাবা। সেম ভাবে যদি এখানে x² = 4a যে y হয়, তাহলে চেঞ্জ হয়ে যাবে, অন্য কোনো কিছু আসলে এরকম, ঠিক আছে? যখন বলবে স্পর্শ করে, ডি এর মান 0 ধরে তুমি যে কোনো শর্ত বের করে ফেলতে পারো। এই জিনিসটা খুবই ভাইটাল একটা জিনিস, আশা করি কাজে দিবে। হ্যাঁ, সো ওভারঅল ছিল এটা আমাদের ক্লাস। আমাদের ক্লাসের মধ্যে একটা মিস্টেকও হয়েছে ভাই, আমি অনেকগুলো ক্লাস রেকর্ড করছি এর মাঝখানে, ঠিক আছে? সো কন্টিনিউয়াসলি ক্লাস রেকর্ড করতে গেলে এই প্রবলেমটা হয়ে যায়। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমার ফোনে, আমি ফোন দিয়ে রেকর্ড করি, এডিটিং সব কিছু করতে হয়। তো দেখা গেছে যে কল আসলে ফোন বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে মাইক্রোফোন অফ হয়ে যায়। চারদিক থেকে খেয়াল রাখতে গেলে এখানে দেখবা মাইনাস প্লাসে ভুল হয়ে যায়, যেটা একটু আগে হয়ে গেছে। তো আশা করি এই জিনিসটা একটু কনসিডার করবা। ভিডিওটা কাজে দিলে অবভিয়াসলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, এটা অবভিয়াসলি তোমার জন্য একটা বেস্ট ক্লাস হবে। এন্ড ক্লাসটা আমি স্লো নেওয়ার এই জন্য ট্রাই করছি যে ওই পয়েন্টগুলো আমরা মাইনাস প্লাসে অনেক বেশি ভুল করে ফেলি।